তুমি যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও একটা কাজ করবা। ষষ্ঠ রোগ রাগ। রাগ এসে বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমলে নির্দেশ করেন, আমি পৃথিবীতে এবং পরকালে নাজাত পেতে চাই এই আমল করে। নবীজি বললেন লা তাগদাব, রাগ কইরো না। চলে গেছে, বললো যে লা তাগদাব, রাগ কইরো না, এবার মানে কি? আবার আসছেন, আবার বললেন লা তাগদাব, আবার গেলেন, আবার আসছেন, 4 বার পর্যন্ত আসছেন নবীজি, 4 বারে বললেন লা তাগদাব, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও একটা কাজ করবা, রাগ করবা না। রাগ করবা না, রেগে যাবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগানোর জন্য মানুষ কত চেষ্টা করেছে, কাফের মুশরিকরা কত চেষ্টা করেছে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের পাতা ফাঁদে, এই ট্র্যাপে তিনি পা দেন না। কাবার সামনে দাঁড়িয়েছেন, নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। কাবার সামনে দাঁড়িয়েছেন একই ব্যক্তি, গলায় ফাঁস দিয়ে দিয়েছেন নবীজিকে খেপানোর জন্য, রাগানোর জন্য, তাহলে অন্যরা যেন বলতে পারে দেখো তোমরা যে নবীর অনুসরণ করে সেই নবী তো রাগী। আল্লাহ তাআলা বললেন নবীজির সেই চরিত্র, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, মহান রবের দয়া আপনি বিনয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। বিনয় অবনত হওয়া এটা হলো রবের দয়া, সরাসরি রহমত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠিন হৃদয়, বদমেজাজি, রুক্ষ স্বভাবের হতেন তাহলে কেউ আপনার কাছে আসতো না।